ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে মসজিদে মানে কিনের কথা হইবো। ওই মুসল্লি তোরা আগলে বলবি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলেজ করে দিবি। ভালো আছি, সবাই তো ভয়ে বসে গেছে, সকলের যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো বিশ্বাস সদকারকে বললো যে আপনি একটু কালিমার পয়েন্টটা আলোচনা করেন। বিশ্বাস সদকার কালিমার পয়েন্টটা আলোচনা করছে এইভাবে: আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? সেটা মতো করে বলে গেল। এরপর ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা বলুন। তা ডিপজল নামাজের বিষয় বলছে এইভাবে: ওই আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে, অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা দুধু খায় পরে নামাজ শিখাই দেন। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে: ওর হালতি মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতর টাস টাস করে ওয়াজ দিতে হবে। জিকির হইলে যদি তুমি কবর ভিতর হান দেখ পারো তাহলে তো বাইসি গেল। আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 সিটির ভিতর হান দেয়। তারপরে ইকরামুল মুসলিমিন, এটা দিয়ে হলো নায়ক ওমর সানিকে। তো নায়ক ওমর সানি এটা বলতে আসে এইভাবে: একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে বিক্রমুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো পথদিন নই। আমি গত মাসেও 3 চিল্লা পেয়েছি। এরপরে শহীদ নিয়াদ দেওয়া হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না বলতেছে এইভাবে: আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে নায়ক রুবেলকে বললো যে আপনি একটু তাবলীগের বিষয়টা সুন্দর করে বুঝাইলেন। তো নায়ক রুবেল বলতে আছে: আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল, আল্লাহ দেয়া সময় নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে আল্লাহ দেয়া জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল, আল্লাহ দেয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে।